নমস্কার বন্ধুরা, কাকুলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আমাদের নিত্য প্রয়োজনীয় রান্নাগুলির মধ্যে প্রায় আমাদের সকলের বাড়িতেই হয়ে থাকে আলু দিয়ে রুই বা কাতলা মাছের ঝোল। আমি আজ তৈরি করে দেখাবো আলু দিয়ে কাতলা মাছের ঝোল। একদম সহজ পদ্ধতিতে যারা নতুন রাঁধুনি তারাও এই রান্নাটা শিখে নিতে পারেন। সবার প্রথমে 4 পিস কাতলা মাছ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর পরিমাণ মতো নুন, হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে রেখে দেবো প্রায় 20 থেকে 30 মিনিটের জন্য। অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখার, আর দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকন সহ আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য। এর মধ্যে দেখুন কথা বলতে বলতে সমস্ত মাছের গায়ে নুন, হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এটা ম্যারিনেশনের জন্য রেখে দিয়ে আমরা চলে যাব মূল রান্নায়। তার জন্য আমাদের একটা কড়াই গরম করতে বসাতে হবে, আর রান্নাটা করব আমি সর্ষের তেলে। আর বেশ খানিকটা সর্ষের তেল অ্যাড করে তেলটা গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে আসার পর আমরা মাছগুলো ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে এপিট ওপিট করে একটু লালচে করে মাছগুলো ভাজবো। খুব কড়া করে ভাজার দরকার নেই, হালকা লাল হয়ে আসলেই আমরা মাছগুলো তুলে নেব। প্রথম ব্যাচের মাছগুলো তুলে নেওয়ার পর দ্বিতীয় ব্যাচে যেই বাদবাকি দুটো মাছ আছে সেই মাছ দুটোও ভাজতে বসিয়ে দেবো। একই রকম ভাবে মিডিয়াম ফ্লেমে মাছগুলো একটু হালকা লাল হয়ে আসলে ভেজে তুলে নেব। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার খালি তুলে নেওয়ার অপেক্ষা। মাছ দুটো তুলে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যেই বাদবাকি রান্নাটা করে নেব। এবার মাছের মধ্যে যেহেতু আলু দিয়েছি, এখানে দুটো আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো সাইজের আলু কাটতে পারেন। আমি এখানে লম্বা লম্বা করেই কেটে ভেজে নিলাম। আর একটা মশলা বানিয়ে নেবো, তার জন্য নিয়েছি 4-5টা শুকনো লঙ্কা, একটা পেঁয়াজ, হাফ ইঞ্চি আদা আর একটা টমেটোর টুকরো। এবার এই সমস্ত জিনিসের একটা পেস্ট বানিয়ে নেব। আর এদিকে আলুটা লাল করে ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি এখানে হাফ টিস্পুন জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে আসলে যেই মশলাটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা অ্যাড করে দিলাম, আর মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার হাই ফ্লেমে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ মশলা থেকে তেল ছেড়ে না আসে। দেখুন মশলাটা অনেকটাই জলটা টেনে নিয়েছে। এই পর্যায়ে অ্যাড করে দিলাম হাফ টিস্পুন জিরের গুঁড়ো, হাফ টিস্পুন ধনের গুঁড়ো। আবারও খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। মশলাটা দেখুন একদম শুকনো হয়ে গেছে আর হালকা তেল ছাড়তে শুরু করেছে। রান্নাতে খুব বেশি তেলের অ্যাড কিন্তু আমি করিনি, যতটুকু প্রয়োজন সেইভাবেই তেলটা দিয়েছি। এবার ভেজে রাখা আলুগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। এটাও মিডিয়াম ফ্লেমে করতে হবে। এরপর অ্যাড করে দেবো পরিমাণ মতো নুন। নুনটা দিয়েও খুব ভালোভাবে রান্না করে নেব। এরপর মশলাটা কষিয়ে নিয়ে আমরা অ্যাড করে দেবো এখানে জল। জলটা আমি এখানে গরম জল দিয়েছি, আর রান্নায় সবসময় চেষ্টা করবেন গরম জল দেওয়ার, তাহলে পরে রান্নার টেস্ট কিন্তু অনেকটাই ভালো আসে। পরিমাণ মতো এখানে জল দিয়ে দিলাম। যতটা পরিমাণ আপনারা গ্রেভি রাখবেন সেই পরিমাণে জল দেবেন। আমি এখানে প্রায় বড় কাপের 2 কাপের মতন জল অ্যাড করেছি। এবার খুব ভালোভাবে হাই ফ্লেমে মাছের ঝোলটাকে ফুটতে দিতে হবে। এখানে প্রায় 3-4 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। এই পর্যায়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে আরও 1 থেকে 2 মিনিটের জন্য, যাতে আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। আলুগুলো আমাদের সেদ্ধ হয়ে এসছে। এই পর্যায়ে অ্যাড করে দেবো ভেজে রাখা মাছগুলো। এবারও হাই ফ্লেমে গ্যাসটা রেখে দিতে হবে আরও 5 থেকে 7 মিনিটের জন্য। মশলা বা কোনো কিছু ভাজাভুজি সবসময় মিডিয়াম ফ্লেমে করার চেষ্টা করবেন, তাহলে ভাজাটা খুব ভালো হয় বা পুড়ে যাওয়ার চান্স থাকে না। কিন্তু যখনই গ্রেভিটা করবেন, গ্রেভিটা হাই ফ্লেমে সবসময় ফোটানোর চেষ্টা করবেন, তাহলে পরে রান্না কিন্তু ভালো হয়। দেখুন গ্রেভিটা অনেকটাই ফুটে এসছে, আর আমি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। আর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে
পরিবেশন করে দেবো। দেখুন স্ট্যান্ডিং টাইমে রাখার পর গ্রেভির কালারটা কত সুন্দর এসছে। আশা করব আজকের রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। নমস্কার।